ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিদেশে থাকা বিলাসবহুল বাড়ি ফ্ল্যাট দ্রুত জব্দের পরামর্শ বিশেষজ্ঞদের। আর এর জন্য আদালতের আদেশ নিয়ে তা সম্পদ থাকা দেশগুলোতে দ্রুত পাঠানোর কথা বলেছেন তারা। একই সঙ্গে টাকা পাচার করে যারা বিদেশের সম্পদ গড়েছেন তাদের গ্রেপ্তার এবং চূড়ান্ত বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার তাগিদও এই বিশেষজ্ঞদের। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। গত ৩০ নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠীর বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার এবং দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী বাংলাদেশের প্রভাবশালী এসব ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় অন্তত ৬,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার মধ্যে আছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা বা ম্যানশন। সম্পদের প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনটিতে। সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ, সালমান রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, তারপরে বসুন্ধরা গ্রুপ, এরা এই টাকার তো তাদের তো কোনো টাকার ছাপাখানা নেই। টাকার ছাপাখানা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই ছাপা হয় সরকারি নির্দেশে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে। তাহলে এই টাকাটা জনগণের টাকা, এটা তো অবশ্যই এটা জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা এখন সুখে শান্তিতে লন্ডনে বসবাস করছেন বা অন্যান্য দেশে পালিয়ে গেছেন, ভারতে পালিয়ে গেছেন। তাদের সেই জনগণের টাকা চুরি করার টাকা দিয়ে তাদেরকে সুখ শান্তিতে থাকতে দেওয়ার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পাচার করা টাকায় গড়া এসব সম্পদ উদ্ধারে বাংলাদেশের আইনের সর্বোচ্চ প্রয়োগের পাশাপাশি আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়ার পরামর্শ সাবেক এই দুই জেলা জজের। বর্তমান যে সরকার আছেন তারা দুদককে দিয়ে বা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দিয়ে এবং অন্য যত প্রকার মেশিনারি সব কিছু ব্যবহার করে ওই টাকা ফেরত আনা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা এবং তাদেরকে যে কোনো মূল্যে বিদেশ থেকে মামলা করে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট দিয়ে তাদেরকে ধরে এনে তাদেরকে শাস্তির আওতায় আনার প্রয়োজন খুব। সেই বাড়িগুলো সুনির্দিষ্টভাবে লোকেট করা, সেইটা নিয়ে এসে আমাদের আদালতে ক্রোক, ফ্রিজ এইরকম আদেশগুলো দ্রুত নেওয়া এবং প্রপার চ্যানেলে যেটা আপনার প্রপার চিঠিপত্র পাঠানো, আইনগতভাবে কোর্টের আদেশটা পাঠানো, সেইটা পাঠানো, যাতে করে ওই সম্পদগুলোকে ক্রোক, ফ্রিজ করা যায় দ্রুত। পাচারকারীদের সব সম্পদ কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য তাদের। যারা এখানে আছে তাদেরকে ধরবার ব্যবস্থা করা, গ্রেপ্তার। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।